একটা একটা গুনাহ ছেড়ে দেওয়া উচিত। একটা একটা দিনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নামাজকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, ছেলেকে দিন শিখতে দেন, মেয়েকে দিন শিখতে দেন। এতটুকু তো কমপক্ষে হবে। আখলাক শিখবে, হালাল হারাম শিখবে, আখিরাতের কিছুটা হলো ভয় আসবে, একদিন হয়তো গুনাহ ছেড়ে দিয়ে নেককার হয়ে যায়। এলেম কখনো ঠকায় না, কোরআন সুন্নাহর এলেম মানুষকে কখনোই ঠকায় না। শয়তানের ওয়াসওয়াসায় যদি কখনো এলেমওয়ালারও কোরআন সুন্নাহর এলেম আছে, কিন্তু তার দ্বারাও যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহর দয়ায় আজ নয় কাল কোরআন সুন্নাহর এই এলেমের আলো তারে ধীরে ধীরে অচিরেই একদিন গুনাহ থেকে ফিরায় দেয়। এই জন্য মূর্খ থাকা অভিশাপ। কোরআন সুন্নাহ জানেই না, ও ফিরবে থেকে, অত পাক নাফাকের মাসলাই জানে না, তে এটার গুরুত্ব বুঝবে কি? অত পবিত্রতার গুরুত্বই বোঝে না। এই জন্য না আমাদের ছেলেপেলেরা পেশাব করে পানি নেয় না, অত জানেই না এটার মানে কি। অত প্রস্রাব করে ঢিলা কুলুকের গুরুত্বটাই জানে না, অত কোনোদিন জানেই নাই, ও শুনেই নাই। ও মনে করছে আমার আচরণ হবে কুত্তার আচরণ, কারণ আমি কত দেখলাম কুত্তা মুত্তা ফানি লয় না, তাহলে আমি কেন মুত্তা ফানি লম? হ্যাঁ বলেন সোজা হিসাব। ও মা, রাগ হইলে আপনি পানি লন, আপনি টয়লেট পেপার ব্যবহার করেন,